নমস্কার, আমার রান্নাবাড়ি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপিটি হলো ভেটকি মাছ ভাপা। এই ভেটকি মাছ ভাপার জন্য আমি 4 টুকরো ভেটকি মাছ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে, আর নিয়ে নিয়েছি 1 চামচ মতন পোস্ত। 1 চামচ না, ওই পরে আর একটু দিয়েছিলাম, ওই 1.5 চামচ ধরুন পোস্ত, আর 3টে কাজু বাদাম, 2টো কাঁচা লঙ্কা। এগুলোকে একটু ভিজিয়ে নিয়ে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে একটা ছোট্ট টিপস, যেটা হচ্ছে পেস্টটা বানানোর পর নুন দিয়ে রাখলে তিতো ভাবটা একদমই থাকে না। আর তার সাথে আমি একটু রঙের জন্য হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। এটাকে এখন আধা ঘন্টার জন্য মিশিয়ে কিন্তু আমি রেখে দেব। মাছগুলো তো ভালো করে ধোয়াই আছে। এবার এই মাছের মধ্যে আমি একে একে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভালো করে মেখে নেব। লঙ্কা গুঁড়োটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। রঙটা ভালো আসার জন্যই আমার দেওয়া। ভালো করে সব মাছটা মাখিয়ে নিয়েছি। এবার আমি প্রত্যেকটা মাছের উপর ওই 1 চামচ করে ওই সর্ষে পেস্টটা দেব। প্রথমে আমি অল্পই দিচ্ছি, এরপরে লাগলে প্রয়োজন মনে হলে আমি দেব। আমি বেশি করেই পেস্টটা করে রেখেছি। একটা বড় চামচের 4 চামচ আমি সর্ষের পেস্ট দিয়ে কিন্তু এইভাবে মাখিয়ে নিয়েছি। এবার ব্যাপারটা হলো, আমার কাছে কোনো বড় টিফিন বক্স ছিল না মাছগুলো ভাপানোর জন্য। সেই জন্য আমার কাছে একটা হাঁড়ি ছিল, সেই হাঁড়িটাতেই কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি মাছগুলো। হাঁড়িটার নিচে প্রথমে লাগিয়ে নিচ্ছি সর্ষের পেস্টটা, এরপর আমি হাঁড়িটার ভেতর একে একে মাছগুলো কিন্তু রেখে দেব। ভেটকি মাছের পাতুরি তো প্রায় বেশিরভাগ সময়ই বানানো হয়, কিন্তু ভাপাটা কমই বানানো হয়। এই জন্য আজকে মনে হলো ভাপাটা বানিয়ে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আরও অনেক কিছু মাছটায় দিয়ে ভাপানো যেত, কিন্তু আমি খুব সাধারণভাবে কিন্তু ভাপাটা করেছি। এইবার আমি মাছের উপরে একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে মোটামুটি একটু নুনের প্রয়োজন না পড়ে। আর দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, অবশ্যই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কোনো এমনি লঙ্কার গুঁড়ো নয় কিন্তু। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এটা দিয়ে একটু ভালো করে এবার আবার আরেকবার মিশিয়ে নেব। এই যে আমার এখানে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার 4টে কাঁচা লঙ্কা চিড়ে কিন্তু আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। আর এর সাথে যেটা দেব সেটা হচ্ছে 2 চামচ মতন সর্ষের তেল। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচো করে। ধনেপাতাটা আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। এবার হচ্ছে হাঁড়িতে যে ঢাকাটা আছে সেটা দিলে তো আর ভাপা হবে না, আর আটাও মাখার দরকার নেই। আমার কাছে ফয়েল পেপার ছিল, সেই ফয়েল পেপার দিয়ে 2 বার করে ভালো করে আমি এটাকে মুড়িয়ে একটা ডেচকির মধ্যে কিছুটা জল দিয়ে এই হাঁড়িটাকে কিন্তু বসিয়ে প্রায় 40 মিনিট ধরে আমি কম আঁচে এটাকে রান্না করেছি। 40 মিনিট ধরে ভাপ দেওয়ার পরে আমি এটাকে কিন্তু খুলে নিচ্ছি। আমি মাঝখানে একটু ফুটো করে দেখে নিয়েছিলাম যে স্মেলটা একটু ভালো বেরোচ্ছে কি বেরোচ্ছে না। এরমভাবে ভাপাটা বসিয়ে দিয়ে মোটামুটি কিন্তু আরও অনেক কাজ হয়ে যায়। 40 মিনিট ধরে গ্যাসে হতেই থাকে কম আঁচে, প্রয়োজনে ওটার দিকে আর তাকাতে হয় না। ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন অবশ্যই। দেখুন, ঠিক এরকম হয়েছে আমার এই ভেটকি মাছের ভাপাটা। আপনারাও চাইলে এরমভাবে কিন্তু খুব অল্প জিনিস দিয়ে বাড়িতে এরকম ভেটকি মাছের ভাপা করে খেতে পারেন। ভীষণ ভালো লাগে খেতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে কিন্তু জানাবেন। আর বাড়িতেও আপনারা এইভাবে কিন্তু ভেটকি ভাপা ট্রাই করে দেখতে পারেন।